জ্বর এই রোগটা এখন কম বেশি সবারই দেখা যাচ্ছে, ঠিক আছে। আর জ্বর এমন কোনো মানুষ নেই যে জ্বরে ভোগেনি না। জ্বর কি দেখো, জ্বরটি সাধারণত কোনো রোগ নয়, এটি রোগের সিমটমস মাত্র। বা মানে জ্বর হয়েছে মানে কোনো রোগের লক্ষণ দিচ্ছে না। জ্বর হলে মনে রাখবেন দেহে কোনো ক্ষতিকারক বস্তু প্রবেশ করেছে যা আপনার দেহের জন্য টক্সিক বা ক্ষতিকারক। মানে জ্বর হয়েছে মানে আপনার দেহে কোনো ক্ষতিকারক বস্তুর প্রবেশ করেছে যা আপনার শরীরের জন্য ভালো নয়। আর কি না, জ্বর কি, জ্বর মানে হচ্ছে যখন আমাদের বডির তাপমাত্রা নর্মাল থেকে বেড়ে যায় তখন সাধারণত আমরা তাকে জ্বর বলে থাকি। না বডির টেম্পারেচার নর্মাল কত, দেখো বডি টেম্পারেচার নর্মাল হচ্ছে, দেখো মেডিকেলে ফ্যারেনহাইট স্কেল বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে। তাই দেখো ফ্যারেনহাইট স্কেলে 97 থেকে 99 ফ্যারেনহাইট পর্যন্ত আমাদের বডি টেম্পারেচার নর্মাল। না সেলসিয়াসে বলা হয় 36.1 থেকে 37.2 ডিগ্রি পর্যন্ত নর্মাল। আর না জ্বর তখন বলবো যখন আমাদের বডি টেম্পারেচার 100 ফারেনহাইট ডিগ্রি অ্যাবাভ হয়ে যাবে তখন তাকে আমরা জ্বর বলে থাকি। আর একে মেডিকেল ভাষায় বলা হয় হাইপারথার্মিয়া। আর যখন আমাদের বডি টেম্পারেচার 95 এর বিলো মানে নিচে চলে আসে, 95 নিচে, তখন তাকে বলা হয় হাইপোথার্মিয়া। এটি পর্যন্ত শীত প্রধান দেশে দেখা যায় যে এটি কি হাইপোথার্মিয়া স্ট্রোক হয়ে যায়। আগে ভিডিও কি তোমার জ্বর কি শরীরে যখন তাপমাত্রা নর্মাল থেকে বেশি বেড়ে যায় তখন আমরা তাকে জ্বর বলে থাকি। এরপর বলতে আমরা জ্বর আসে কিভাবে, দেখো এবার জ্বর আসে কিভাবে জানতে গেলে আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ কে করছে তা জানতে হবে। শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ কে করছে, দেখো আমাদের ব্রেনে থাকা হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ডটা অপর হাইপোথ্যালামাস, ঠিক আছে। হাইপোথ্যালামাসে এক সেন্টার আছে যাকে বলা হয় থার্মোরেগুলেটর সেন্টার, যে কিনা আমাদের বডি টেম্পারেচার 97 থেকে 99 ফারেনহাইট ডিগ্রিতে মেনটেন্স করে রাখে, ঠিক আছে। যদি হাইপোরেগুলেটর সেন্টারে যদি কাটা যদি বেড়ে যায় তখন আমাদের শরীরের তাপমাত্রা বাড়তে থাকে, আর কাটা কমে গেলে আমার শরীরের তাপমাত্রা কমতে থাকে। না দেখো জ্বর সাধারণত কি আসে কিভাবে, জ্বর সাধারণত দুটি কারণ আছে, ইনফেকশন আছে, নন ইনফেকশন। প্রথমে ইনফেকশন জানি, দেখো ইনফেকশন যখন আমাদের শরীরে কোনো ক্ষতিকারক জীবাণু আক্রমণ করে, ঠিক আছে, তখন হাইপোথ্যালামাস ওই জীবাণু মারার জন্য বডিকে গরম করে। দেখো অনেক জীবাণু আছে যেগুলো কি গরমে মারা যায়, ওই জন্য হাইপোথ্যালামাস শরীরটাকে গরম করে যদি ব্যাকটেরিয়াটা মারা যায়। ওই জন্য বাংলা একটা প্রবাদ আছে না যে জ্বর আসা ভালো, যার ফলে কি অনেক ব্যাকটেরিয়া ওই জ্বরে মারা যায়। আর দ্বিতীয় দিকে ক্ষতিকারক বস্তু এমন কিছু কাজ করে যার ফলে পাইরোজেন সিক্রেশন হয়ে যায়, ঠিক আছে। এর পাইরোজেন কি, পাইরোজেন এমন একটি পদার্থ যা হাইপোথ্যালামাসের থার্মোরেগুলেটর সেন্টারে সেট হাইপোথ্যালামাসের মানে থার্মোরেগুলেটর সেন্টারে কি সেট পয়েন্টকে বাড়িয়ে দেয়, যার ফলে কি জ্বর আসে, ঠিক আছে। আর দেখো দেখো আর সাধারণত কি কারণে জ্বর আসতে পারে, দেখো ক্যান্সার। সাধারণত ফার্স্ট স্টেজে জ্বর আসে না, কিন্তু যখন লাস্ট স্টেজে চলে যায়, ঠিক আছে, যখন জ্বর আসে তখন কিন্তু এ ভয়ানক রূপ ধারণ করে ইনফেকশনের বয়সে, যার জন্য জ্বর আসে। আর কি না টিউমার কি করে না পাইরোজেন সিক্রেশন করে দেয়। আর কি অতিরিক্ত ব্যায়াম করলেও কিন্তু জ্বর আসে, যে কি পাইরোজেন সিক্রেশন, অতিরিক্ত ব্যায়াম, অতিরিক্ত খাটালি হয়ে গেলে জ্বর আসে। আর কি না ট্রমা বা আঘাত থেকেও জ্বর আসে, পাইরোজেন সিক্রেশন হয়ে যায়। আর কি না সূর্যের তাপ, দেখো সূর্যের তাপ যে কি কারণকে ডিহাইড্রেশন করে দেয়। দেখো সূর্যের তাপ যেমন দেখুন আপনি মানে কোনো চুলোর ওপরে যদি কিছু রান্না করছে, ঠিক আছে, কড়াই দেখবেন কেমন আগুনে হিট হয়ে যায় না, সূর্যের তাপ সেইভাবেই যখন সূর্যের তাপ যারা মনে করে লেভার কাস্টের লোক তারা সূর্যের তাপে কাজ করে, ঠিক আছে, ওই শরীরে অত হিট করে আর কি ওর শরীর সব জল চুষে নেয়, যার ফলে কি শরীরে গরম ভাব জল আসে, যার ফলে মনে হয় কি জ্বর এসছে, জ্বর ভাব। দেখুন জ্বরের সিমটম অনুযায়ী কিভাবে বুঝবেন যে আপনার কি হতে পারে, দেখুন জ্বরের সিমটম অনুযায়ী জ্বরকে আমরা 4টে ভাগে ভাগ করেছি, ঠিক আছে। এক হচ্ছে ইন্টারমিডিয়েট ফিভার মানে কি যে জ্বর কি সকাল থেকে প্রায় ছেড়ে যায়, আবার দুপুর সাথে সাথে বিকেলের সাথে সাথে বেলা বাড়ার সাথে জ্বর বাড়ে, তাকে আমরা বলি ইন্টারমিডিয়েট ফিভার মানে কি সন্দেহ করতে পারি না, সর্বপ্রথম টাইফয়েড সন্দেহ করতে পারি, টাইফয়েড, ক্রনিক টিবি, ইকোলাই ইনফেকশন, অ্যানিমিয়া। আরো অনেক কিছু আছে বাট এগুলি কমন, এগুলি এক্সাম্পল দিয়েছি, ঠিক আছে। দেখুন এগুলি হলে সকাল দিকে জ্বর কম থাকে আবার বিকেল দিকে বেলা বেলার সাথে জ্বর বাড়তে থাকে। আর কি না রেকুলেন্টেড ফিভার কি না এই জ্বর একবার আসবে, ঠিক আছে, কয়েকদিন থাকবে আবার ছেড়ে যাবে, আবার কয়েকদিন পর আসতে থাকবে, আবার কয়েকদিন পর রিপ্লেস করতে রিটার্ন করতে থাকে, ঠিক আছে। না এটা কি কারণ হতে পারে, ইনফেকশন, জন্ডিস ইনফেকশন, ক্রনিক টিবি আর হেপাটাইটিসে সাধারণত এটি হয়। আজকে আসবে জ্বর থাকবে আবার ছেড়ে যাবে, আবার 5-6 দিন পর আবার রিটার্ন করবে।
রেমিটেন্ট ফিভার না, রেমিটেন্ট ফিভার কি, এই ক্ষেত্রে জ্বরের টেম্পারেচার একেবারে কমে না, আর টেম্পারেচার ওঠানামা করে, ঠিক আছে, মানে একদম জ্বর ছাড়বে না, টেম্পারেচার ওঠানামা করবে আর শীত দিয়ে জ্বর আসবে। মানে এটা কি 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 রোগের লক্ষণ হতে পারে? ক্রনিক টাইপের, মানে প্রথম টাইফয়েডে কিন্তু এরকম হয় না, টাইফয়েড যখন পুরনো হয়ে যায়, ঠিক আছে, তখন এটা হতে থাকে। আর কি ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, আর এই মানে অ্যাকুয়াইড রিউমাটিক ফিভারে হতে পারে, আর প্লেগ। আর কি না কন্টিনিউয়াস ফিভার, এই কন্টিনিউয়াস ফিভার, এই জ্বর একটা না, শীত ও কাঁপ দিয়ে জ্বর আসে, এবং এই জ্বর একটা না বিরাম নেই, মানে এই জ্বর কোনো ব্রেক দেবে না, এই জ্বরটা একটা থাকবে। কি এটা কি হবে? মেনিনজাইটিস, অ্যাকুয়াইড টিবি, টাইফয়েড, নিউমোনিয়া, এগুলোতে একটা না জ্বর আসে এবং কোনো বিরাম দেয় না, ও জ্বর এখন ছাড়বেই না ওষুধ না খেলে, ঠিক আছে। এবার দেখুন, এবার এই পরের ভিডিওতে বলবো কি এই জ্বরের সম্বন্ধে পুরো আলোচনা করবো।